আমতা এবং পাঁশকুড়া এই অঞ্চল, এই দিকে সব এদিকে জলটাকে দেখাও কিভাবে জল যাচ্ছে। এক্ষুনি তোমরাও ডুবে যাবে, এক্ষুনি সরে যেতে হবে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে, নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলো, এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে। তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, সরো জলটা দেখতে দাও, জলে ডুবে যাবে এক্ষুনি। কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন, শস্য বীমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা গোপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে, বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে। এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো, আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে, ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে, আলিপুরদুয়ারে ঢুকবে, কুচবিহারে ঢুকবে, নর্থ বেঙ্গলে ঢুকবে। আর মালদা নদীকে গঙ্গার ইরোশন মুর্শিদাবাদের, আর দক্ষিণবঙ্গ ডুবছে ডিবিসির জলে। এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে। এই জায়গাগুলো ভেজা ছিল না, অনেকটা দূরে ছিল, আমাকে এসপি বললেন, ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে। এবং দেখুন এক্ষুনির মধ্যে এতটা ডুবে গেছে। আমি সবাইকে বলবো জলের ঝুঁকি নেবেন না, জল আর আগুনের ঝুঁকি নেবেন না। অন্তত 2 দিন একটু সেফ প্লেসে থাকুন, তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা রিলিফ দেওয়ার, কোনো যেন রিলিফে অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার, মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। আবার ছেড়েছে, মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। আমি আবার আপনাদের বলছি, আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে। আমি আপনাদের অনুরোধ করবো সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে। সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন, ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোড়ে, প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান। জল কিন্তু 8 ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব, আগুন যেমন হু হু করে ডুবিয়ে দেয়। আমরা পাঁশকুড়া থেকে, আমি ডেবরাতেও জানি হয়েছে, ডেবরা আমি দেখতে দেখতে এলাম। ডেবরা আমি ডিএমকে বলবো, পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে, এমএলএকেও একটু কনফিডেন্স নেবে, জেলা পরিষদকে, এবং কেশপুরটাও দেখে নিতে। ডেবরাতেও 10টা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে, একটা ট্রাইবেল গ্রাম, সেটাও দেখে নিতে। এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে। কোন রকম জাতের লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব।
দেব এবং এসপিদের এটা দেখার জন্য। খরচা করুন, মানুষকে দিন, তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না। আমি এখন যাচ্ছি উদয়নারায়ণপুর আমটাকে অ্যালার্ট করতে, কারণ ওখানকার অবস্থা খুব খারাপ। আপনারা দেখে পান একদম গায়ের জন্য করছে। আমি তো 10 বছর ধরে ফাইট করছি, আজকে আমি 13 বছর ধরে দেখছি। কিন্তু আগে ছাড়তো 75,000, 1 লাখ কিউসেক, এবার ছেড়েছে, ওরা ছেড়েছে 4 লাখ, তেলুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো 1.5 লাখ, 5.5 লক্ষ। This is very unfortunate. I do not know why central government is not